আমরা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। আজ আমরা উনুনে রান্না করছি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। হাফ কিলো মাংস হলে মাঝারি আকারে দুটি পেঁয়াজ নিলেই হবে। পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমরা 1 চামচ রসুন, 1 চামচ, এটা আদা 1 চামচ, এটা 10 গ্রাম, 10-20 গ্রাম, এটা একটা তেজপাতা। একটু নেড়ে ছেড়ে আদা রসুনের গন্ধটা মেরে নিচ্ছি। এটা কাঁচা গন্ধ থাকে, এটা মেরে নিতে হয়। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। একদম কম মশলায় রান্না। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষে নেবো বলে। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা মাংস দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো কষে নেবো এতে। আজ আমরা উনুনে রান্না করছি। দেখুন মাংস কষানো হয়ে গেছে। আমরা রান্না করবো আজকে কুমড়ো এবং পুঁই শাকের ডাঁটা দিয়ে। কুমড়োগুলো নিয়ে নিচ্ছি আমরা। নিয়ে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটা নিয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো, কুমড়োগুলো মাংসের সঙ্গে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। সুন্দর করে কষে নেওয়া হচ্ছে। দেখুন পুঁই শাক খুব হজমকারী, এটা আমরা অনেকেই জানি না। তবে যাদের অ্যাসিডিটি হয় সাধারণত, তারা পুঁই শাক না খাওয়াই উচিত, কারণ এটা অ্যাসিডিটি মাত্রা বাড়ায়। তবে এমনি পুঁই শাকের পাতা, পুঁই শাক খুবই হজমকারী। শুধু তাই না, এদের ফাইবারযুক্ত খাবার এটা। এবং সবচেয়ে আর একটা নতুন জিনিস আপনাদেরকে বলবো, সেটা যে পুরুষ স্ত্রীদের শুক্রাণু এবং ডিম্বাণুর পরিমাণকে বাড়ায় পুঁই শাকের পাতা। এটা অনেকেই জানে না, তাই আজ মাংস কুমড়োর সঙ্গে পুঁই শাকের ডাঁটা আমরা মিশিয়েছি। পুঁই শাকের পাতা আছে খুব কম পরিমাণে। এটা একটা ব্যালেন্স ডায়েট। অ্যাসিড এবং ক্ষারীয় গঠনকারী দুটো খাবারই এর মধ্যে, দুটো খাদ্যই এর মধ্যে রয়েছে। ভালো আমরা কষে নিচ্ছি। এবার আমরা প্রয়োজন মতো জল নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তো সুসিদ্ধ করে নেবো। আপনারা প্রেসারও সিদ্ধ করতে পারেন। প্রয়োজন মতো জল দেবেন, যতটা দরকার ততটা। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হয়। মাঝে মাঝে আমরা দেখে নেবো ঢাকা খুলে সেদ্ধ হয়েছে কিনা। 8 ঘন্টা পর আমরা তুলে নিয়েছি। দেখুন মাঝে মাঝে দেখে নিয়েছি অফ ক্যামেরায়। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। রান্না কমপ্লিট। লবণ ঠিক আছে? হ্যাঁ, লবণও ঠিক আছে। এবারে সামান্য একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, যাতে আরও টেস্টফুল হবে, যেহেতু মাংস আছে। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তাহলে আমাদের কুমড়ো পুঁই শাক দিয়ে মাংস রান্না কমপ্লিট।